আর এবার নজর রাখবো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকে। বাণিজ্যের খোঁজে সম্মেলন কলকাতায় চাঁদের হাট শিল্প সম্মেলনের মঞ্চে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বাংলা ১ নম্বরে, বিনিয়োগের জন্য আদর্শ রাজ্য বাংলা। অনেকে বলে শিল্প সম্মেলন করে কি লাভ, বাংলাকে দেখে বাকি রাজ্য শিল্প সম্মেলন করছে। পরবর্তী প্রজন্মের কথা ভেবে বাংলায় শিল্প সম্মেলন। পশ্চিমবঙ্গ সরকার জনগণের কাছে দায়বদ্ধ। এখন বাংলায় ধর্মঘটের সংস্কৃতি নেই, বাংলায় এখন লোডশেডিং এর সংস্কৃতি নেই। বিরোধীদের অভিযোগ কার্যত জবাব মুখ্যমন্ত্রীর। Bengal is one of the safest and smartest investment destinations. In the last 7 editions, this is 8. Over rupees 90 lakh 51,000 crore investment proposals have been received. Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them, I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. My government is liable for the common people. I'm happy to inform you that projects worth more than rupees 12 lakh crore have already taken off, and the remaining are in various stages of implementation. বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, আমরা দেখলাম আজকে চাঁদের হাট কার্যত প্রচুর উপস্থিতি মানুষের, বিভিন্ন দেশ থেকে এসছেন এবং তারই সঙ্গে আমরা দেখলাম শিল্পপতিদের উপস্থিতি। আজকে গুরুত্বপূর্ণ ঘোষণা মূলত ঠিক কি হলো? দেখো তো, প্রথমে তোমাকে বলে রাখি যে আজকে যখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, কার্যত মঞ্চে বলা যেতে পারে চাঁদের হাট, কে আছে কে নেই, দেশের বলা যেতে পারে যে প্রথম সারির সমস্ত শিল্পপতিরাই কিন্তু আজকে উপস্থিত ছিলেন এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যে যখন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন হয় সেই উদ্বোধনী মঞ্চে। এবং সেখানে মুকেশ আম্বানি হোক কিংবা সজ্জন জিন্দাল হোক কিংবা সঞ্জীব পুরী হোক, তারা প্রত্যেকেই কিন্তু কার্যত এক বাক্যে তারা যেটা বলছেন, যে কেউ বলছেন যে এখানে কাজ করতে কোনো অসুবিধা হয় না, কোনো ম্যান্ডেজ লস হয় না এবং সেখানে নির্বিঘ্নে সেখানে কাজ করা যায়। আবার কেউ বলছেন যে এখানে যে পিস রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যে পিস রয়েছে, সেই পিস কিন্তু এখানে ইন্ডাস্ট্রির জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার কেউ বলছেন মুকেশ আম্বানির মতন এক শিল্পপতিরা, তিনি বলছেন যে এখানে কিন্তু এক্ষেত্রে বিজনেসের জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে একটা উপযুক্ত জায়গা, যেখানে কিন্তু বিজনেসম্যানদের জন্য একদম রেড কার্পেট বেছানো রয়েছে। ফলে কার্যত শিল্পপতিরা কিন্তু ঢালাও প্রশংসা করছেন। একদিকে যখন এক্ষেত্রে রাজ্যের শিল্প বিনিয়োগের জন্য তারাও বলছেন যে এক্ষেত্রে তাদের মতন যেন অন্যান্য যারা বিনিয়োগকারীরা আছেন তারাও যেন বেঙ্গলে এসে বিনিয়োগ করেন, সেই বিষয়টা বলছেন। এবং সেটা কারা বলছেন? দেশের একেবারে প্রথম সারির যারা শিল্পপতি, তারা কিন্তু কার্যত এই কথাটা বলছেন। এবং তারপরে যখন মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য রাখতে উঠছেন, তখন কিন্তু তিনি বলছেন যে এখানে বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তিনি একবারে প্রথমে দেউচা পাঁচিমের কথা তিনি ঘোষণা করছেন, যেখানে তিনি বলছেন যে কয়লা উত্তোলনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সমস্ত একবারে জমি অ্যাকোয়ার করা, পুনর্বাসন দেওয়া সমস্ত শুরু হয়ে গেছে। এবং তিনি ঘোষণা করছেন আজকে যে এই যে কোল ব্লক থেকে এই প্রসঙ্গ নিয়ে তোমার কাছে আসবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ ঘোষণার নিরিখে কোথায় দাঁড়িয়ে শ্রেয়সী আসবো, কিন্তু তার আগে একটুখানি শুনিয়ে দেবো ধর্মঘটের রাজনীতি এ রাজ্যে এই মুহূর্তে নেই বলে কি বলেছেন মুখ্যমন্ত্রী আজ, শোনাবো। Stable government is here where there is no mandate lost. Earlier it was everyday strike, crowd, everything. But we stopped all this because of the interest of the industry and the common people. Now common people are the gainer. Without common people, nobody can survive. আবার কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী, কাল থেকেই দেউচা পাচামির কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, এই বক্তব্য সবাইকে কার্যত কি চমকে দিল? একেবারে দেখো, তোমাকে যেটা বলবো যে এক্ষেত্রে যে ঘোষণা, মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু এক্ষেত্রে একেবারে খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, যে দেউচা পাঁচিমি যে
কয়লা উত্তোলনের যে কাজ, সেই কাজ কিন্তু কার্যত শুরু হতে চলেছে আগামীকাল থেকে। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে ইজ অফ ডুইং বিজনেস সেটাকে আরও ঠিকঠাক করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি যাতে ক্লিয়ারেন্স পান বিজনেসম্যানরা যারা বিনিয়োগ করতে চাইছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা বিনিয়োগ করতে চাইছেন। তাই জন্য তিনি একটা নির্দিষ্ট সিনার্জি কমিটি তৈরি করছেন, যেখানে মুখ্য সচিবের নেতৃত্বে এই সিনার্জি কমিটি হবে। যে সিনার্জি কমিটির মূল কাজই হবে এটা, যাতে বিভিন্ন যে পারমিশনগুলো বা বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো সেগুলো কিন্তু সামগ্রিকভাবে যাতে দ্রুত করে ফেলা যায়, অর্থাৎ সেখানে একটা স্বচ্ছতা থাকে এবং দ্রুত সেই কাজগুলো যাতে করা যায়। সেই জন্যই কিন্তু তিনি একটা নির্দিষ্ট সিনার্জি কমিটিও তৈরি করেছিলেন এবং সেই কমিটি কিন্তু প্রতি 2 সপ্তাহ অন্তর কিন্তু তারা সেক্ষেত্রে মিট করবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। ফলে সামগ্রিকভাবে যদি বলি তাহলে কিন্তু তোমাকে জানাবো যে এক্ষেত্রে আজকের যে বিজনেস সামিটের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে যেরকম মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলছেন যে ম্যান্ডেজ লস হয় না, ঠিক তেমনই কিন্তু কার্যত যারা উদ্যোগপতি, যারা বিনিয়োগকারী রয়েছেন, একদম বলা যেতে পারে যে দেশের একদম প্রথম সারির বিনিয়োগকারীরা, তারাও কিন্তু কার্যত ঢালাও প্রশংসা করছেন, যেখানে তারাও কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো ম্যান্ডেজ লস হয় না। আবার কেউ বলছেন যে ইন্ডাস্ট্রিয়াল পিস রয়েছেন। মুকেশ আম্বানির মতন একেবারে মুকেশ আম্বানির মতন শিল্পপতি তিনি স্পষ্টত বলছেন যে পশ্চিমবঙ্গে রেড কার্পেট রয়েছে, যে রেড কার্পেটে বিজনেসম্যানরা তারা কিন্তু এখানে বিজনেসম্যানদের জন্য রেড কার্পেট পাতা রয়েছে, তারা কিন্তু এখানে এসে বিনিয়োগ করতে পারেন। ফলে সামগ্রিকভাবে একদিকে যখন দেখা গেল যে মুখ্যমন্ত্রী রাজ্যের যে শিল্পনীতি, সেই শিল্পনীতি নিয়ে তিনি বলছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন কিভাবে রাজ্য সরকার সহযোগিতা করে পাশে দাঁড়াতে পারেন এবং সেখানে তিনি নির্দিষ্টভাবে যাতে কোনোভাবে কাজে যাতে কোনো সমস্যা না হয়, দ্রুত যাতে কাজগুলো হতে পারে, তার জন্য তিনি নির্দিষ্ট একটা সিনার্জি কমিটি তৈরি করছেন, যে কমিটি প্রতি 14 দিন অন্তর তারা বৈঠক করবে। ঠিক তেমনই কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে শিল্পপতিরাও কিন্তু রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে তারা যেরকম তাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি সেই কথা বলছেন, আগামী দিনে তারা আরও কতটা রাজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করবেন সেটা ঘোষণা করছে। ঠিক তেমনই কিন্তু তারা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে মুকেশ আম্বানি হোক কিংবা সজ্জন জিন্দাল হোক কিংবা সঞ্জীব পুরী, তারা কিন্তু রাজ্যে অন্যান্য বিনিয়োগকারীদেরও আহ্বান জানাচ্ছেন যে তারাও যেন পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগ করেন। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।